মদিনাতে কান্নার রোল পড়ে গেল। আবু যর গিফারি নবীজির একজন এত বড় সাহাবী, এত মাকামওয়ালা সাহাবী, ওই সাহাবী আজকে বিনা দোষে আজকে পাশের কাষ্টের মধ্যে জ্বলবে, যার কোনো দোষ নাই ত্রুটি নাই। এই কথা ভেবে যখন জুমার দিন যখন যাইতেছে নাতুল মুনাওয়ারা সকল মানুষ বলো, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আরেকটু সময় একটু বাড়ানো যায় নাকি? একটু দেখা যাক যুবক আসে কিনা। যুবক তো যেভাবে কথা দিয়ে গেছে আসার কথা, এরকম করে যখন জুমার দিন আসর যখন অতিক্রম হয়ে গেল, হঠাৎ করে দেখা যায় মরুভূমিতে এমন ভাবে খেয়ে জানো গোড়া নিয়ে আসতেছে, আর গোড়া দিয়ে আসতেছে। এই গোড়ার কুরের আঘাতে সেখানের মধ্যে মরুভূমির বালিগুলো উঠতেছে, সেজন্য চেনা যাইতেছে না কে। মদিনার মানুষ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, একটু দাঁড়াও, কে যেন আসতেছে। মনে হয় আমাদের সেই যুবক আসতেছে, যেই যুবকটা গিয়েছিল। কিছুক্ষণ পরে দেখা যায় ওই যুবক মদিনায় প্রবেশ করেছে। এসে খলিফাতুল মুসলিমিনের কাছে আসে বলে, ও খলিফাতুল মুসলিমিন, পথের মধ্যে আমার একটু লেট হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে আসতে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করুন। আমার আবু যর গিফারিকে ছেড়ে দেন এবং আমাকে পাশের কাটতে জ্বলান, আমি চলে এসেছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে বহু যুবক দেখেছি, এরকম যুবক খুব কমই দেখেছি যে নিজে পাশের কাটতে জ্বলার জন্য 1 মাস পরে চলে আসছে। খলিফাতুল মুসলিমিন এই নওজোয়ান যুবককে বলেন, যুবক, আমি বুঝতে পেরেছি তুমি ইচ্ছা করে সেই খুন করে নাই, ইচ্ছা করে তুমি হত্যা করো নাই, কারণ এই যুগের মধ্যে এমন যুবক পাওয়া মুশকিল। খলিফাতুল মুসলিমিন বলেন, আল্লাহর যেহেতু এই ওয়াটার আল্লাহর হুকুম, যদি এই বৃদ্ধ মুরব্বীর সন্তানরা যদি মাফ না দে, আমার কিছু করার নাই, আমার বিচার করতে হবে, পাশের কাছে জ্বলতে হবে, পাশের কাছে তোমাকে জ্বলাইতে হবে। ও নওজোয়ান যুবক, কিন্তু আমার দিলে সাক্ষী দে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যদি তুমি পাশের কাছে জ্বলে যাও, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতি বানায় দিবেন। খলিফাতুল মুসলিমিন বলেন, আরে যুবক, আমার সামনে আসো, তোমার মতন যুবকের কপালে আমি একটি চুমকাই। খলিফাতুল মুসলিমিনের এই অবস্থা দেখে এই মুরব্বী যাদের বাবাকে এই নওজোয়ান যুবক মেরেছিল, এই মুরব্বীর সন্তান, 2টা সন্তান, তারা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বুঝে আসছে, আমাদের বুঝে আসছে, এই নওজোয়ান যুবক আমাদের বাবাকে ইচ্ছা করে মারে নাই, তার যদি এরকম ইচ্ছা করে মারত তাহলে 1 মাস পরে ফাঁসির কাষ্টে ঝোলানোর জন্য আসতো না। খলিফাতুল মুসলিমিন এই মদিনার সমস্ত মানুষের সামনে দাঁড়াইয়া আমরা কথা দিলাম, আমরা এই যুবককে আমাদের বাবার কতলের যেই প্রতিশোধ আমরা নিতে চেয়েছি, আমরা আমাদের এই কতল আমরা মাফ করে এই যুবককে ফাঁসি থেকে আমরা মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এই পৃথিবীর মধ্যে আজকে আছি, আমরা আবার এই পৃথিবীর মধ্যে থাকবো না। এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে এবং এই পৃথিবী একদিন থাকবে না। এই পৃথিবী ধ্বংসশীল, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা সকলে জানি আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা নির্ধারিত করে রেখে দিয়েছেন,
যেই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহা দিয়ে ওনাকে দাঁড় করে রেখে দিয়েছেন। যখন সময় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন, হুকুম দেওয়ার সাথে সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, তখন সময় तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমাদের উপর যে আসমান আছে, আকাশ আছে, ওই আকাশ একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। আমাদের নিচে যে জমিন আছে, এই জমিন একদিন ধ্বংস হয়ে যাবে। तमाम পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজরিন, সেজন্য এই পৃথিবীর মধ্যে আমরা যে থাকবো, এই পৃথিবীর মধ্যে আমরা বসবাস করব, এই পৃথিবীর মধ্যে বসবাস করতে হলে আমাদের একে অপরের প্রতি মিল মহব্বত ভালোবাসা থাকতে হবে। আমাদের একে অপরের প্রতি মিল মহব্বত ভালোবাসা থাকতে হবে। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি মহব্বত ভালোবাসা থাকতে হবে। কারণ আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুন মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। একজন মুসলমান অপর মুসলমানের ভাই। মুহতারাম হাজরিন, আমরা যে একে অপরের প্রতি মিল মহব্বত ভালোবাসা থাকতে হবে, এটা আমরা কোথায় থেকে শিখব? শুধু আমাদের মধ্যে নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি এত মিল মহব্বত ভালোবাসা ছিল। একজন সাহাবী আরেকজন সাহাবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। একজন সাহাবী আরেকজন সাহাবীর জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। কিন্তু আমাদের মধ্যে শুধু হিংসা বিদ্বেষ আর হিংসা আমাদের পৃথিবীর মধ্যে এমন অবস্থা হয়েছে, আজকে ভাইয়ের মধ্যে কোনো মিল মহব্বত ভালোবাসা নাই। এর একমাত্র কারণ আমরা আল্লাহ পাকের হুকুম আমাদের মধ্যে নাই। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশ, কোরআনের আদর্শ অনুযায়ী যদি আমরা আমাদের জীবন গঠন করতে পারতাম, তাহলে অবশ্যই সাহাবায়ে কেরামদের মতো আমাদের ভিতরে মিল মায়া মহব্বত ভালোবাসা থাকতো। কিন্তু আমরা তো এগুলো ছেড়ে দিয়েছি। আমরা কোরআনের বিধিবিধান এগুলো আমরা মানি না। সেজন্য মিল মহব্বত ভালোবাসা আমাদের মধ্য থেকে কমে গেছে। আজকে ভাইয়ে দ্বন্দ্ব, আজকে বাবার সাথে সন্তানের দ্বন্দ্ব, মায়ের সাথে মেয়ের দ্বন্দ্ব। এর একমাত্র কারণ আমরা একে অপরের প্রতি মিল মহব্বত ভালোবাসা নাই। আর একমাত্র কারণ হলো আমরা একে অপরের হক আমরা আদায় করি না। একে অপরের হক যদি আদায় করতে পারতাম, তাহলে আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছু থাকতো না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য কি মিল মহব্বত ভালোবাসা ছিল। এই সোনালী যুগের সাহাবায়ে কেরামদের কি মহব্বত ভালোবাসা একে অপরের প্রতি ছিল। একটি ঘটনা হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা থেকে 350 মাইল দূরে অবস্থিত এক যুবকের বাড়ি। এই নওজোয়ান মদিনা থেকে 350 মাইল দূরে অবস্থিত তার বাড়ি। সেখান থেকে সে মদিনায় আসছে। মদিনায় আসার পর সে তো ক্লান্ত হয়ে গেছে। এত ক্লান্ত হওয়ার পরে একটি কাজুর গাছের নিচে
তার উটটা ছেড়ে দিয়ে সে একটু সেখানে বসে পড়লো বিশ্রাম নেওয়ার জন্য। ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্ট নেওয়ার জন্য সে বসে গেল। সেখানে মধ্যে ঘুম এসে গেছে। ঘুম আসার পর তার উটটা যেখানে ছেড়ে দিয়েছিল ওই উট আবার যাইয়া একজন মানুষের খেজুরের বাগানের ভিতরে ঢুকে গেছে। এই খেজুরের বাগানের ভিতরে ঢোকার পর সেখানের মধ্যে ওই মালিকের খেজুরের বাগানের মধ্যে ছোট ছোট চারা রোপণ করেছিল। ছোট ছোট চারাগুলো গজাইছে। এই ছোট ছোট চারা উঠে সেখানে যাইয়া বাগানের ভিতরে ঢুকে ওট যখন এই বাগানের ভিতরে ঢুকলো, ঢোকার পরে ওট সেখানের মধ্যে দৌড়াদৌড়ি করে তার যে ছোট ছোট খেজুরের বাগানে খেজুরের চারা ছিল ওই চারাগুলো নষ্ট করে ফেলে দিয়েছে। ওই খেজুর বাগানের মালিক যখন আসছে আইয়া দেখে সেখানের মধ্যে এই উট তার খেজুর বাগানে ঢুকে তার খেজুর গাছের ছোট ছোট খেজুর গাছগুলো নষ্ট করে ফেলেছে। এবার ওই খেজুর বাগানের মালিক হাতে একটা পাথর নিয়া তখন সময় উটের উপর মারছে। উটের উপর যখন মেরে ফেলছে উটও সাথে সাথে মারা গেছে। তখন সময় এই বাগানের মালিক সে তো বলে হায় হায়, এই উটকে আমি মেরে ফেললাম, উট মরে গেল। আমার তো উদ্দেশ্য উট মারা ছিল না, উটটাকে একটু তাড়ায় দেওয়া ছিল, কিন্তু আমি কি করলাম? হায় হায়, আমার কি অবস্থা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে একদিন দাঁড়াতে হবে। সেই দিন দাঁড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হিসাব নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, হে আমার বান্দা, এই প্রাণীটা আমার একটা মাখলুক ছিল, আমার ওই মাখলুককে তুমি কেন মেরেছ? সে না তোমার খেজুরের বাগানে কিছু খেজুর গাছ নষ্ট করে ফেলে দিয়েছে, কিন্তু তুমি কেন এই প্রাণীকে, আমার এই মাখলুককে মেরে ফেলেছ? এই কথা ভেবে যখন, এই কথা ভিতরে নিয়ে যখন দাঁড়িয়ে আছি, এদিকে হঠাৎ করে যেই নওজোয়ান যুবক মদিনাতুল মুনাওয়ারা থেকে 350 মাইল দূরে তার বাড়ি অবস্থিত, সে সজাগ হইয়া দেখে এখানে তো কোনো তার যে উটটা রাখা ছিল উট তো দেখা যাচ্ছে না। সে যখন খুঁজতে লাগলো, খুঁজে গিয়ে দেখে ওই খেজুর বাগানের মধ্যে উটটা পড়ে আছে। সে যাইয়া দেখে খেজুর গাছের বাগানের মালিক দাঁড়াইয়া আছে। সে সেখানে যাইয়া গিয়ে বলি, ওগো চাচা যান, আমার একটা উট, আমার এই উটটা খেয়ে মারছে, আপনি কি জানেননি? মুহতারাম হাজিরিন, এই মানুষের মধ্যে, তাদের মধ্যে ইমানের কেমন স্পৃহা ছিল, তাদের ভিতরে ইমান কেমন ছিল, ইচ্ছে করলে তো সে অস্বীকার করতে পারত, খেয়ে মেরে ফেলছে তোমার উট, আমি জানি না। কিন্তু না, তাদের হৃদয়ের ভিতরে, তাদের কলবের ভিতরে আল্লাহ পাকের ভয় এবং কিয়ামতের কঠিন ময়দানের ভয় তাদের ভিতরে ছিল। তারা মিথ্যা কথা বলতো না, তারা অন্যের হক মেরে খাইতো না। তখন শুনে এই মুরব্বী চাচা যান ডাক দিয়া বলি, হে নওজোয়ান যুবক, এই উটটা আমি মেরে ফেলে দিয়েছি, কিন্তু আমার ইচ্ছা ছিল না, আমার কোনো ইচ্ছে ছিল না উটটা মারার। আমি এই উটকে তাড়ানোর জন্য আমি যখন একটা পাথর নিয়ে যখন উটের উপর যখন আমি মারলাম, উটের উপর মারার সাথে সাথে উটটা মারা গেল। সে হয়তো এখনই তার মরণ ছিল, এভাবেই হয়তো তার মরণ ছিল, সেজন্য সে মারা গেছে। কারণ যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মৃত্যু নির্ধারিত করে রেখে দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেকটা প্রাণীকে মরণশীল বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়েছেন। এই নওজোয়ান যুবকের কাছে ওই মুরব্বী ডাক দিয়া বলে, নওজোয়ান যুবক, আমার তো ইচ্ছে ছিল না উটটা মারার। উটের উপর যখন আমি পাথর মারলাম, এই উটটা সাথে সাথে মরে গেল। এদিকে যুবকের ভিতরে, নওজোয়ান যুবকের ভিতরে অনেক গুসা রাগ উঠে গেল, কারণ তার একটা সম্বল ছিল উট। উট দিয়ে সে আসা যাওয়া করেছে এবং উটটাই হলো তার চলাচলের সব কিছু। এই উটটা নিয়ে সে চলাচল করেছে, কিন্তু তার যেই উট চলাচলের জন্য ছিল, ওই উটটাকে মুরব্বি মেরে ফেলল। এই উটটা তার চলাচলের উপযোগী ছিল, উটটা তার সম্বল ছিল, উট দিয়ে সে চলাফেরা করত। কিন্তু নওজোয়ান যুবক, তার ভিতরে তার শরীরের মধ্যে গুসা রাগ এসে গেল। সেই সাথে সাথে সে একটা পাথর নিয়ে যখন মুরব্বির উপরে যখন আঘাত করলো, পাথর নিয়ে আঘাত করার সাথে সাথে তখন ওই মুরব্বিও মারা গেল। ওই মুরব্বি যখন খেজুর বাগানের মালিক মারা গেল, খেজুর বাগানের মালিক মারা যাওয়ার সাথে সাথে যুবক তো আবার পেরেশান হয়ে গেল। হায় হায়, আমি কি করলাম? আমি এই মুরব্বিকে মেরে ফেললাম। আমার তো এরকম ইচ্ছে ছিল না, সাধারণ একটা পাথর মারলাম, পাথর মারার কারণে মুরব্বি মারা গেল। তখন সময় ওই নওজোয়ান যুবক, তার ভিতরে এমন ইমানি স্পৃহা ছিল, এমন ইমানি চেতনা ছিল, তার ভিতরে এমন ইমানি মজবুত ছিল, ইচ্ছে করলো সে তো পালিয়ে যাইতে পারত, কিন্তু তার কলবের ভিতরে, হৃদয়ের ভিতরে মহান আল্লাহর ভয়। কারণ আমি এই দুনিয়ায় হয়তো আমি বেঁচে যেতে পারি, এই দুনিয়ায় হয়তো আমি পার পেয়ে যেতে পারি, কিন্তু একদিন তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। একদিন আমাকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে একদিন দাঁড়াতে হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কে জবাব দেব? আর আমার বিচার যদি দুনিয়াতে হয়ে যায়, তাহলে তো হাসরের ময়দানে আমি বেঁচে যাব, কিয়ামতের কঠিন ময়দানে আমি বেঁচে যাব। এই কথা ধারণা করে, এই কথা মনে মনে ভাবে সে বাগানের মধ্যে দাঁড়িয়ে রইল। মুহতারাম হাজিরিন, নওজোয়ান যুবক তার ভিতরে ধারণা নিয়ে, আমাকে তো একদিন দাঁড়াতে হবে হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই দিন আমি কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কে জবাব দিব? আমার তো সেই শাস্তি তখন সময় হতে হবে, আমি শাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু আমি এই জাহান্নামের আগুনের মধ্যে আমি কিভাবে জ্বলব? আর দুনিয়াতে যদি আমার বিচার হয়ে যায়, তাহলে তো আমি বেঁচে গেলাম, আল্লাহর সামনে আমাকে শাস্তি ভোগ করতে হবে না। এই কথা মনে মনে ধারণা নিয়ে ওর কলবে অন্তরে যখন দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে দেখে আরো দুইজন নওজোয়ান যুবক এসছে বাগানের মধ্যে। খেজুর বাগানের মধ্যে আইসা এই নওজোয়ান যুবককে দেখে বলে, ও নওজোয়ান যুবক, আমাদের বাবাকে খেয়ে মেরে ফেলছে, তুমি কি দেখেছো নি? এই নওজোয়ান যুবক ওই বৃদ্ধ মুরব্বী দুইটা ছেলের কাছে বলে, ও নওজোয়ান ভাই, আমি আপনার আব্বাকে মেরে ফেলেছি। কিসের জন্য আমার আব্বাকে আপনি মেরে ফেললেন? এই নওজোয়ান যুবক আবার বলি, ও ভাইজান, আমি
মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি। আমি মদিনাতে আসছি। আমি যখন ক্লান্ত হয়ে গেছি, আমি ক্লান্ত হইয়া একটি খেজুর গাছের নিচে আমি তখন সময় রেস্টের জন্য বসে রইলাম এবং আমার ঘুম এসে গেল। ঘুম থেকে উঠে দেখি আমার উটকে মেরে ফেললে। আমি ঘুম থেকে উঠে দেখি আমার উটকে মেরে ফেলছে। এই বাগানের মধ্যে উটটা মরা। আমি যখন বাগানের ভিতরে ঢুকলাম, বাগানের ভিতরে ঢুকে আইসা দেখি আপনাদের আব্বা আমার উটটাকে মেরে ফেলছে। আমিও রাগান্বিত হইয়া আমিও তোমাদের আব্বা জানকে আমি মেরে ফেলেছি। এবার আমি তো ভুল করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি। আমি তো আমার শাস্তি হওয়া দরকার। ও ভাইজান, আমার যে শাস্তি দেওয়া দরকার আমাকে শাস্তি দিয়া দেন। দুনিয়াতে যদি আমার শাস্তি হয়ে যায়, দুনিয়াতে যদি আমার ফাঁসি হয়ে যায়, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি যদি দুনিয়া থেকে যদি বেঁচে যাই, হাসরের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার জবাব দেওয়ার মতো আমার কোনো কথা নাই। ওগো ভাইজান, এই দুনিয়ার মধ্যেও যদি আমার ফাঁসি হয়ে যায়, পাশের কাছে জ্বলে আমি যদি মৃত্যুবরণ করি, আমার কোনো দুঃখ নাই। কারণ আজ যদি আমি বেঁচে যাই, কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ পাকের সামনে আমি কীভাবে দাঁড়াবো, আমি কে জবাব দিব, সেই ভয়ে আমি তো সেখান থেকে যাইতে পারি নাই। এই নওজোয়ান যুবক, এই বৃদ্ধ মুরব্বীর দুইটা যুবক ডাক দিয়া বলে, ও নওজোয়ান, তুমি যেহেতু আমাদের বাবাকে মেরে ফেলেছ, তোমার শাস্তি হতে হবে হত্যার বদলা হত্যা, কতলের বদলা কতল। যেহেতু আমাদের বাবাকে তুমি মেরে ফেলেছ, তাহলে তোমারও আজকে শাস্তি হবে, তোমাকে কতল করা হবে। কিন্তু সাবধান, তোমাকে আমরা শাস্তি দিব না, কতল করব না। আমাদের এই জামানায় বর্তমানে ইসলামী শরিয়ায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক, উনি খলিফাতুল মুসলিমিন। চলো ওনার দরবারে নিয়ে যাব, এই ইসলামিক আদালতে তোমার বিচার হবে। ওই দুইজন যুবক যখন 350 মাইল দূর থেকে যে মুসাফির যুবক আসছে, তাকে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে। গিয়া খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমাদের আব্বাজানকে ওই নওজোয়ান যুবক মেরে ফেলেছে। এবার আমরা ইসলামী আদালতে বিচার দায়ের করলাম। আমরা আমাদের বিচার চাই। আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে, হত্যার বদলা হত্যা, কতলের বদলা কতল করতে হবে। আমাদের বিচার, আমাদের বাবার বিচার আমরা চাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়া বলেন, ও যুবক, তুমি কি তাদের আব্বাজানকে মেরে ফেলেছো নাকি? এই নওজোয়ান যুবক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, এই হলো ঘটনা। আমার উটকে যখন ওই মুরব্বী তাদের আব্বাজান মেরে ফেলেছেন, আমিও রাগান্বিত হইয়া তাদের বাবার উপর আঘাত করেছি, আর আঘাত করার সাথে সাথে তাদের বাবাও ইন্তেকাল করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ান যুবককে বললেন, নওজোয়ান যুবক, তারা যেহেতু বিচার চেয়েছে, এবার তোমার শাস্তি হবে। শাস্তি কি হবে? তারা চেয়েছে তাদের বাবার হত্যার বদলা হত্যা চায়, তাদের বাবার কতলের বদলা কতল চায়। এবার তোমার ফাঁসির কাস্টে জ্বলতে হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। মদিনার আইন অনুযায়ী, ইসলামী শরীয়ত অনুযায়ী, ইসলামের শরিয়া অনুযায়ী তোমাকে ফাঁসির কাস্টে জ্বলতে হবে। হত্যার বদলা তোমাকে হত্যা করা হবে, কতলের বদলা তোমাকে কতল করা হবে। খলিফাতুল মুসলিমিন
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নওজোয়ান যুবক, তোমার বাড়ি তো মদিনা থেকে 350 মাইল দূরে। এবার তুমি বলো, তোমার পাশির আগে, তোমার পাশিতে ঝোলার আগে তোমার কোনো চাহিদা আসেনি, তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বললেন, নওজোয়ান যুবক বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার কিছু চাওয়া পাওয়া নাই, কিন্তু আমাকে 1 মাস সময় দিতে হবে, আমি যেতে হবে। যেহেতু আমার বাড়ি মদিনা থেকে 350 মাইল দূরে অবস্থিত, সেখানের মধ্যে একজন ইহুদি আমার কাছে টাকা পায়, আমি ইহুদির টাকা পরিশোধ করতে হবে। ও খলিফাতুল মুসলিমিন, আমি যদি ইহুদির টাকা না দিয়ে যদি আমি সেখানে যদি পাশের কাটতে জ্বলি, ইহুদি সারা জীবন মুসলমানদের উপর একটা অপবাদ দিবে যে মুসলমানরা লেনদেন ঠিক রাখে না, তারা মানুষের হক মেরে খায়, মানুষের টাকা মেরে খায়, এরকম অপবাদ দিবে। খলিফাতুল মুসলিমিন, আমি চাই না এমন অপবাদ থাকা সত্যি আমি দুনিয়া থেকে যাব। ও খলিফাতুল মুসলিমিন, আমাকে একটু সময় দাও, আমি যাইয়া ইহুদির টাকাগুলো পরিশোধ করে চলে আসব, আর আমার মা বাবা থেকে বিদায় নিয়ে আমি চলে আসব। খলিফাতুল মুসলিমিন বলেন, ও নওজোয়ান যুবক, তোমাকে এত লম্বা টাইম কিভাবে দেওয়া হবে? কিভাবে তোমাকে এই টাইম দেওয়া হবে? তোমাকে এত লম্বা টাইম কি দেওয়া হবে? মুহতারাম হাজিরিন, তাহলে বুঝেন ওই সোনালী যুগের যুবকের ভিতরে কি আদর্শ ছিল, তারা কি নিয়ে চলত, মানুষের হক কেমন করে আদায় করত, মানুষের ইনসাফ কেমন ছিল, একে অপরের প্রতি তাদের হক কেমন ছিল। কিন্তু আমাদের জামানায় এরকম মানুষ কয়জন পাওয়া যাবে মানুষের হক? বর্তমানে দেখা যায় একজন মানুষ থেকে একজন মানুষ যোগে ঋণ নেয়, টাকা হাওলাত নেয়, কর্জা নেই। যেই মানুষটা পাওনাদার, ওই পাওনাদার ঋণগ্রস্ত যে ঋণ নিয়েছে সেই মানুষের পিছনে চলতে চলতে জুতা কয়েক দূর ছিঁড়ে ঋণ দিয়া মুসিবত করে। আর এখন এই জামানায় মানুষ যদি কাউকে উপকার করে, হাওলাত দেয়, খরচা করে, তাহলে হে বেটা, যে বেটা নিছিল এ বেটা পিছনে ঘুরতে ঘুরতে বেটার কয়েক দূর জুতা ছিঁড়ে তারপরে টাকা লইতে পারে না। কিন্তু সাহাবায়ে কেরাম একজনে আরেকজনের হক কিভাবে আদায় করতেন? একজন ইহুদি সে টাকা পাবে, মৃত্যুর সময়ও তার টাকার প্রতি, তার হকের প্রতি কিরকম তাদের দরদ, তাদের কেমন ইমানি জজবা, তাদের কেমন ইমানি মজবুত ছিল। মৃত্যুর সময় মানুষের পাওনা শেষ করে যেন তারা মৃত্যুবরণ করতে পারে, তাদের এমন প্রতিজ্ঞা, এমন মন মানসিকতা ছিল। মুহতারাম হাজিরিন, এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নওজোয়ান যুবক, তোমার বাড়ি মদিনা থেকে 350 মাইল দূরে, তুমি সেখানে গিয়ে আসবে যে তার গ্যারান্টি কি? না না, তোমাকে এই সুযোগ দেওয়া যাবে না, এই সুযোগ দেওয়া যাবে না। আজই তোমাকে পাশের কাটতে ঝোলানো হবে। এমন অবস্থা যখন দেখা গেল, সেই জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার এই ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আমার ভাই যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু আখুন মুসলিম,
এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমার মুসলমান ভাই আজ বিপদের সম্মুখীন হয়ে গেছে। আজ যদি আমার মুসলমান ভাই যদি ইহুদির টাকা না দিয়ে যদি মারা যায়, তাহলে সারা জীবন কিয়ামত পর্যন্ত ইহুদিদের একটা কুমন্ত্রণা, ইহুদিদের একটা অপবাদ থাকবে। মুসলমান জাতি তারা মানুষের হক নষ্ট করে খায়, মানুষের টাকা পয়সা মেরে খায়। খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আবু যর গিফারি আমার ভাইয়ের জামানত হয়ে গেলাম, আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলেন। হযরতে খলিফাতুল মুসলিমিন বলেন, নওজোয়ান যুবক যাও, আগামী মাসের আরবি মাসের প্রথম জুমায় জুমার নামাজের পরে তোমার পাশে কার্যকর করা হবে। তোমাকে 1 মাস সময় দেওয়া হলো। 1 মাসের ভিতরে তুমি তোমার কার্যক্রম ইহুদির সে লেনদেন দিয়ে মা বাবা থেকে বিদায় নিয়ে তুমি চলে আসবে, পাশের কাছে চলে আসবে। সাবধান, মনে রেখো তোমার জন্য কিন্তু তোমার একজন মুসলমান ভাই কিন্তু জিম্মাদার হয়ে আছেন। তুমি যদি না আসো তাহলে কিন্তু আবু যর গিফারিকে পাশের কাছে জ্বলতে হবে। ওই নওজোয়ান যুবক চলে গেল। নওজোয়ান যুবক যাইয়া ইহুদির টাকা পরিশোধ করে মা বাবা থেকে বিদায় নিয়ে যখন আবার চলে আসলো, যখন চলে আসবে এদিকে 1 মাস পরে আরবি মাসের প্রথম জুমায় পাশের কাছে ঝোলানোর কথা, পাশের কাছে পাশের মঞ্চে পাশি দিবে এই যুবককে, কিন্তু তার জিম্মাদার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুমার পর দেখা গেল ওই নওজোয়ান যুবক গেল, সে আর আসে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু যর গিফারি, তুমি রেডি হয়ে যাও, তুমি তার জন্য মদিনা থেকে 350 মাইল দূরে যার বাড়ি অবস্থিত তার জিম্মাদার ছিল, আজকে সে এখন আসে নাই। ও আবু যর গিফারি, এবার তোমাকে পাশের কাছে জ্বলতে হবে, তোমাকে পাশিয়ে দেওয়া হবে। মদিনাতে কান্নার রোল পড়ে গেল। আবু যর গিফারি নবীজির একজন এত বড় সাহাবী, এত মাকামওয়ালা সাহাবী, ওই সাহাবী আজকে বিনা দোষে আজকে পাশের কাষ্টের মধ্যে জ্বলবে, যার কোনো দোষ নাই ত্রুটি নাই। এই কথা ভেবে দেখুন, জুমার দিন যখন যাইতেছে নাতুল মুনাওয়ারা সকল মানুষ বলো, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আর একটু সময় একটু বাড়ানো যায় নাকি? একটু দেখা যাক যুবক আসে কি না। যুবক তো যেভাবে কথা দিয়ে গেছে আসার কথা, এরকম করে যখন জুমার দিন আসর যখন অতিক্রম হয়ে গেল, হঠাৎ করে দেখা যায় মরুভূমিতে এমনভাবে খেয়ে জানো গোড়া নিয়ে আসতেছে, আর গোড়া দিয়ে আসতেছে এই গোড়ার কুরের আঘাতে সেখানের মধ্যে মরুভূমির বালিগুলো উঠতেছে, সেজন্য চেনা যাইতেছে না কে। মদিনার মানুষ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, একটু দাঁড়াও, কে যেন আসতেছে। মনে হয় আমাদের সেই যুবক আসতেছে, যেই যুবকটা গিয়েছিল। কিছুক্ষণ পরে দেখা যায় ওই যুবক মদিনায় প্রবেশ করেছে। এসে খলিফাতুল মুসলিমিনের কাছে আসে বলে, ও খলিফাতুল মুসলিমিন, পথের মধ্যে আমার একটু লেট হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে আসতে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করুন, আমার ভাই আবু যর গিফারিকে ছেড়ে দেন এবং আমাকে পাশের কাছে জ্বলান, আমি চলে এসেছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে বহু যুবক দেখেছি,
এরকম যুবক খুব কমই দেখেছি যে নিজে নিজে পাশের কাটতে ঝোলার জন্য 1 মাস পরে চলে আসছে। খলিফাতুল মুসলিমিন এই নওজোয়ান যুবককে বলে, যুবক আমি বুঝতে পেরেছি তুমি ইচ্ছা করে সেই খুন করে নাই, ইচ্ছা করে তুমি হত্যা করো নাই, কারণ এই যুগের মধ্যে এমন যুবক পাওয়া মুশকিল। খলিফাতুল মুসলিমিন বলেন, আল্লাহর যেহেতু এই ওয়াটার আল্লাহর হুকুম, যদি এই বৃদ্ধ মুরব্বীর সন্তানরা যদি মাফ না দে আমার কিছু করার নাই, আমার বিচার করতে হবে, পাশের কাছে জ্বলতে হবে, পাশের কাছে তোমাকে জ্বলাইতে হবে। ও নওজোয়ান যুবক, কিন্তু আমার দিলে সাক্ষী দে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যদি তুমি পাশের কাছে জ্বলে যাও, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতি বানায় দিবেন। খলিফাতুল মুসলিমিন বলেন, আরে যুবক আমার সামনে আসো, তোমার মতন যুবকের কপালে আমি একটি চুমকাই। খলিফাতুল মুসলিমিনের এই অবস্থা দেখে এই মুরব্বী যাদের বাবাকে এই নওজোয়ান যুবক মেরেছিল, এই মুরব্বীর সন্তান, 2টা সন্তান, তারা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমার বুঝে আসছে, আমাদের বুঝে আসছে এই নওজোয়ান যুবক আমাদের বাবাকে ইচ্ছা করে মারে নাই, তার যদি এরকম ইচ্ছা করে মারত তাহলে 1 মাস পরে ফাঁসির কাষ্টে ঝোলানোর জন্য আসতো না। খলিফাতুল মুসলিমিন এই মদিনার সমস্ত মানুষের সামনে দাঁড়াইয়া আমরা কথা দিলাম, আমরা এই যুবককে আমাদের বাবার কতলের যেই প্রতিশোধ আমরা নিতে চেয়েছি, আমরা আমাদের এই কতল আমরা মাফ করে এই যুবককে ফাঁসি থেকে আমরা মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে একে অপরের প্রতি কি মহব্বত ভালোবাসা ছিল। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন একজন একজনের জন্য জিম্মাদার হয়ে যেতেন। তাদের মধ্যে কি মায়া মহব্বত ভালোবাসা ছিল, একমাত্র মহান আল্লাহর জন্য ছিল। সেজন্য আমাদেরও একে অপরের প্রতি মায়া মহব্বত ভালোবাসা থাকতে হবে। হিংসা বিদ্বেষ এগুলো সব ছেড়ে দিয়ে আমাদেরকে ঈমানদারদেরকে একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে আমাদেরকে এই দুনিয়ায় চলতে হবে। যদি চলতে পারি দুনিয়া আখিরাতে আমরা সম্মানী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একে অপরের প্রতি মিল মহব্বত ভালোবাসা নিয়ে চলার তৌফিক দান করুক। সকল বলেন আমিন।